আল্লাহর হুকুমকে সে ইনকার করলো, ইনকার। ওয়াস্তাকবারা, অহংকারী করলো, আত্মগরিমায় করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। পবিত্র কোরআন এই অংশটার ব্যাখ্যা আরেক অংশ দিয়ে করছেন এইভাবে, আল্লাহর সামনে দাঁড়ায় সে বলতে লাগলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো তুমি আগুন দিয়া আর আদমরে বানাইছো তুমি মাটি দিয়া। আগুনের খাসলত নিচে জ্বালায়া দিলে জিব্বা বাউলায়া খালি উপরের দিকে যা, আগুন তার জিব্বা উপরের দিকে রহম দিয়ে দিয়ে খালি যায়। আর মাটির খাসলত উপরে রাখলেও উপরে থাকে না, আস্তে করে নিচের দিকে চলে আসে। জাতিগত দিক লক্ষ্য করলে বা সৃষ্টিগত দিক লক্ষ্য করলেও তো আমার মাকাম মাটির চাইতে বেশি। সুতরাং সেজদা যদি দিতে হয় আদম আমাকে সেজদা দেবে, আমি কেন আদমকে সেজদা দেব? আল্লাহ, এটা আমার যুক্তিতে আসে না, অতএব আমি আদমকে সেজদা দিতে রাজি না। দেখছেন কাণ্ডটা কি ঢুকছে ভেতরে? কথা বলেন, অহংকারী। বলুন কি ঢুকছে? অহংকার। এটা কার চাদর? আল্লাহর চাদর। আল কিবরিয়া উরিদা ই, হাদিসে কুদসির ইবারতে আসছে, আল্লাহ পাক বলছেন কিবির, কিবির বড়ত্ব, এটা আমার চাদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে সবচেয়ে বড়? আওয়াজ দিয়ে বলেন, কে সবচেয়ে বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দৈনিক 5 বার আপনাদের মসজিদের মিনার থেকে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় বলা হয় কি হয় না? তাহলে কে সবচেয়ে বড় ভাই? আমার আল্লাহ সবচেয়ে বড়। তাহলে কিবরিয়ত, বড়ত্ব, এটা কার চাদর? আমার আল্লাহর চাদর। আহারে, এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে সে ধ্বংস হয়ে যাবে। এই চাদর নিয়ে কেউ টানাটানি করতে পারবে না। মান তাওয়াযা লিল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ। যে মানুষটা তার নিজেকে ছোট বানায় রাখবে, আল্লাহ তার মাকামরে উঁচা করে দিবে। আল্লাহু আকবার। হকিকতের মধ্যে যখন তুমি চলতে থাকবে, রব্বুল আলামিন মায়া কইরা তোমারে আর একটা মাকাম দান করবে রে। ওই মাকামটার নাম হচ্ছে মারিফত। মারিফত আমার ভাই, 4 নাম্বার মারিফত। মারিফত নামক মাকামে তুমি যখন চলতে থাকবে, তোমার নিজেকে তুমি যখন আগাইতে থাকবে, রব্বুল আলামিন তোমাকে দয়া করে আরেকটা মাকাম দান করবে, 5 নাম্বার। যেই মাকামটার নাম হচ্ছে মুজাহাদা। মুজাহাদা, মুজাহাদাই যখন তুমি চলতে থাকবে রে, আমার আল্লাহ দয়া করে 6 নাম্বার আরেকটা মাকাম তোমারে দিয়ে দিবে। ওই মাকামটার নাম মুরাকাবা। মুরাকাবা নামক মাকামে যখন তুমি চলতে থাকবে, আমার আল্লাহ দয়া কইরা তোমারে 7 নাম্বারে আরেকটা মাকাম দান করবে। ওই মাকামটার নাম হচ্ছে মুশাহাদা। আর মুশাহাদা নামক মাকামটা, এটা কামিলিয়তের এত উচ্চ মাকাম। এই মাকামে যখন আল্লাহর কোন বান্দা বান্দি পৌঁছে যাবো, ওই বান্দা বান্দি জমিন থেকে আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোন রকমের পর্দা থাকে না। বান্দা যেই মাত্র বলে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আব্দি। ওরে বান্দা, আমি তোর কাছে হাজির আছি, তুই কি বলবে বল। তুই বলবে বান্দা বল, তুই বলতে দেরি হবে, আমি তোর মালিক, তোর প্রস্তাবটাকে আমি মঞ্জুর করে নিতে দেরি হবে না। এই জন্য বলা হয়েছে আল্লাহ ওয়ালা বুজুর্গ, আল্লাহ ওয়ালার জবান যেন আমার আল্লাহর জবান, আল্লাহ ওয়ালার হাত যেন আমার আল্লাহর হাত, আল্লাহ ওয়ালার পা যেন আমার আল্লাহর পা, আল্লাহ ওয়ালার চিন্তাধারা যেন আমার আল্লাহ পাকের চিন্তাধারা। কারণ আল্লাহ ওয়ালারা কোনো কথা কয় না, আল্লাহ ওয়ালারা কোনো কথা কয় না, আমার
আমার আল্লাহর রাজামন্দির বাহিরে আমার আল্লাহ ওয়ালারা কোনো কাজ করে না, আমার আল্লাহর রাজামন্দির বাহিরে। এইজন্য আমি অনুরোধ করে বলবো গো ভাই, আল্লাহ ওয়ালা বনো, আল্লাহ ওয়ালা বনো। সম্পর্ক যদি করতে হয় একজনের সাথে করো, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? তুমি কামিয়াব হয়ে যাইবা, তুমি সফল হয়ে যাইবা। কিন্তু আমার দেশের তরুণ তরুণীরা, এই যুবক, তোমরা ওয়াজ করতেছি, অনেক ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা তো দাঁড়ায় কষ্ট হইতেছে, বসার মতো জায়গা যদি থাকে একটু কষ্ট করে বসে গেলে ভালো হয়। হ্যাঁ, দাঁড়ানো, আপনাদের দাঁড়ানোটা কষ্ট। আসলে কোরআনের মাজমা, এখানে আমরা প্রায় জায়গাতেই দেখছি আল্লাহর কোরআনের মাজমা, ঘন্টার পর ঘন্টা যুবকরা দাঁড়ায় দাঁড়ায়, জায়গা পানা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের কথাগুলো শুনে। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের মুজিজা। কোরআন যে জিন্দা, এটা যে জিন্দা, আল্লাহর কোরআন যে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, এর বাস্তব নমুনা এটা। পৃথিবীর কোথাও গিয়ে এভাবে ঘন্টার পর ঘন্টা একটা যুবককে দাঁড়িয়ে থাইকা কথা শুনতে আপনি দেখবেন না, পাবেন না এরকম। কিন্তু কোরআনের মাজমায় এই চিত্রগুলো দেখা যায়। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ, আমরা যারা বসা, যারা দাঁড়ানো, আমাদের সকলকে এই মাজমা আমাদের জন্য কঠিন মুসিবতের দিনে নাজাতের ফয়সালা বানায় দেন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আমি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের মাঝে দেব, আল্লাহ তাআলা তৌফিক দিলে। বলেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আমি এই মুহূর্তে ছেড়ে দেব, আল্লাহ তৌফিক দিলে। কিন্তু এই তথ্যটা দেওয়ার আগে আমরা কয়েক মর্তবা একটু জিকির করে নেব। জিকির দিয়া দিলটাকে আমরা পরিষ্কার করব, একটু তৈরি নেব। মোটামুটি আমরা দীর্ঘ সময় কথা শুনতেছি, আবার কিছু সময় শোনার জন্য আমরা মানসিকভাবে একটু প্রস্তুতি গ্রহণ করব। বলুন ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজ দিয়া বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। আমি গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সামনে এখন তো পেশ করব বলছি। এটা দেওয়ার আগে যে কথাটা বলতে শুরু করেছিলাম এটা একটু শেষ দিই। ওই যুবকটারে বলছিলাম, যুবক তোমার ওয়াজি করতেছি। কেন বলছিলাম? আমি যদি ভালোবাসতে হয় কাকে বাসবো? মহব্বতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কারে ভালোবাসবো? আর আল্লাহরে যদি ভালোবাসতে হয় আমি তরিকা মানবো কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ঠিক? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কিন্তু দুঃখজনক হলো এই কথা সত্য, আমরা পাগলামি করি। আমরা কি করি? পাগলামি করি। দুনিয়ার সাধারণ সাইদুন নেসা আর কলিমুন নেসাকে আমার এই যে ভালোবাসা নামক ফোল্ডার থেকে আমি ভালোবাসা দিয়া আমার ফোল্ডারটাকে এমন শূন্য বানিয়ে দিই যে আমার আল্লাহরে ভালোবাসা দেওয়ার মতো আর কোনো ভালোবাসা আমার অন্তরে থাকেই না। কথা কয় না? যুবক কথা কও না কেন? তোমরার কথাই তো বলছি। ভালোবাসার ওয়াজ শুরু হয়ে গেলে ওরা খুব খুশি হয়, খুব খুশি হয়। এতক্ষণে হুজুরে আসল পয়েন্টে আসছে, ওরা খুব খুশি হয়। আসেনি
অবৈধ প্রেম আর ভালোবাসা করে নেওয়ালা কিছু তরুণ তরুণী, কিছু ছেলে ফেলে সমাজে আছেনই না নাই? আরো জোরে বলেন আছে? এগুলো পাগলামি করার কোনো মানে নাই। যুবক রে, তোমাকে আমি অনুরোধ করে বলে দিয়া যাই, যেটুকুন ভালোবাসা তুমি দুনিয়ার সাধারণ একটা নারীকে দিচ্ছ, এটুকুন ভালোবাসা যদি আমার আল্লাহরে দিতে পারতা, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে যাইতা। এই যে ভালোবাসা, এটার ফলাফল কি ভালো? কথা কোন, ফলাফল কি ভালো? যদি ভালোবাসায় কোনো যুবক যুবতী সফল হয়ে যায়, সফলতার তো কিচ্ছু এখানে নাই, তারপরেও তাদের ভাষায় যদি সফল হয়ে যা, এটাও বিপদ, যদি বিফল হয় এটাও বিপদ। বলে হুজুর সফল হইলে বিপদ কেন? সফল বুঝছেন তো? তাদের ভাষায় ভালোবাসা কইরা ছেলে মেয়ে উভয় পক্ষের গার্জিয়ানরা যদি রাজি হয়ে যা, যদি গার্জিয়ানরা একমত হয়ে যা, তাহলে বিয়ে শাদী হবে, তার মানে আমরা ভালোবাসা সাকসেস, আমরা ভালোবাসায় সফল। আমরা এটা তাদের বিচারে। মূলত ভালোবাসা এই কথাটাই তো অবৈধ। একটা বেগানা ছেলে একটা বেগানা নারীকে ভালোবাসবে, এই কথাটাই তো অবৈধ। কথা কয় না, কথা কয় না, কথাটাই তো বৈধ না। এখানে আবার সফল আর বিফলের কি? এটা শুরুর থেকে তো বিফল, এটা স্টার্ট তো বিফল। আমার ভাইয়েরা, এখন যে জিনিসটা বলছিলাম, তো এই যে ভালোবাসা বলছিলাম, সফল হইলে এটা আবার বিপদ কেমনে? ধরেন বিয়ে শাদী হয়ে গেছে, আজীবনের জন্য এই সংসারটা, এই ঘরটা একটা অবিশ্বাসের ঘর হইল। কিসের ঘর হইল? মেসালটা আমি কিভাবে দেই? আপনাদের এই জায়গা থেকে ৫-৭-১০ কিলোমিটার দূরের একটা জায়গার নাম বলেন। আশুলিয়া ধরেন, আশুলিয়া, হ্যাঁ, এটা মুখস্থ নাম। আশুলিয়ার এক ছেলে আপনাদের এই সাভারের ছেলের সাথে বন্ধুত্ব। ছেলেটা সন্ধ্যার সময় মোটর সাইকেল নিয়ে আশুলিয়া থেকে সাভারে আসছে। সাভারে বন্ধুর বাড়িতে আইসা শুনতেছে আজকে সাভার একটা সম্মেলন আছে, তাফসিরুল কোরআন মাহফিল। ছেলেটা সিদ্ধান্ত নিল আজকে তাফসিরটা শুনেই যাব, যত রাতই হোক, রাত 12টা অথবা 12:30টায় কথার কথা মুনাজাত হলে ছেলেটা তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আশুলিয়ার পথে রওনা দিছে, মোটরসাইকেল সাথে আছে। বাড়িতে গিয়া ঘরের দরজায় আওয়াজ দিছে, বিবিরে ডাকতেছে, দরজা খুলো। বিবি শুননাও না, শোনার বান ধরে থাকে, দরজা খুলে না। ঘরের বিবিটারে প্রেম কইরা বিয়া কইরা থইছে, এটা প্রেমের বউ। এটা কিসের বউ? প্রেমের বউ। প্রেমের বউ দরজা খুলে না, প্রেম আর এখন আর ভাল লাগে না। ডাকতেছে, দরজা খুলে না। ঘুমের মানুষরে জাগানো যায়, জাগ্রত মানুষরে জাগানো যায় না। কথা কয় না, উঠো, খবর নাই, আরে জলদি উঠো, খবর নাই। দরজা খুলে না। যাও, এক পর্যায়ে দরজা খুলছে, আস্তে আস্তে দরজার কাছে এসে ঠাস কইরা, গুসা, গুসা বুঝেন তো, রাগ, ঠাস কইরা দরজা খুলছে। দরজাটা খুললা সাইডে কো, এতক্ষণ কোথায় ছিলা? শুরু হয়ে গেছে প্রশ্ন, শুরু হয়ে গেছে। এতক্ষণ ছিলা কোথায়? আরে গেছলাম একটু সাভার, সেখানে আমার বন্ধুর এলাকা একটা মাহফিল হচ্ছে, আমি ভাবলাম যে আসলাম, ওই যখন মাহফিলটা একটু শুনে যাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে জালালি হুজুর আসছিল, একটু কানে আওয়াজটা বাজলে ভাবলাম যে মোটামুটি তো ভালোই লাগে, একটু শুনেই যাই। কোরআনের মাজমায় আমি বসে গেলাম, আর বয়ান শুনতে শুনতে রাত 12:30 হয়ে গেল। গাড়ি ছাড়লাম, একটু লেট হয়ে গেছে, কি করবা, আমি তো ভালো কাজই করছি, আমি তোমার স্বামী, সওয়াবের কাজ করছি, অর্ধেকটা তো তুমিও পাইবা, অর্ধেকটা তো তুমিও পাইবা, তুমি রাজি থাকো না আমার উপরে। এমনি বিবি উঠটা কও, ও এখন বুঝি নতুন কইরা তোমার আমি চিননের বাকি দিছে, তুমি যে কত নম্বরের তোমার আমি চিনি না। শুরু হয়ে গেছে, তুমি যে কত নম্বরের তোমার আমি চিনি না, তোমার সব নম্বর আমি জানি। বাহানা দিয়া লাভ নাই, তাফসীরের দোহাই দিয়া আর জালালি হুজুরের দোহাই দিয়া বাস্তা পারতা না। আইছো কর্তিকা, আসল কথা কও। কথা বুঝেন নাই? এই যে বড় তাফসীরের দোহাই দিতেছে, ওয়াজের দোহাই দিতেছে, বন্ধুর দোহাই দিতেছে, হুজুরের দোহাই দিতেছে, মাগার কামনা ওই অবিশ্বাস। কি বিশ্বাস? অবিশ্বাস। সারাটা জীবনের জন্য একটা অবিশ্বাসের ঘর হয়ে গেল। আর যদি নাকাম হয়, বিফল।
এই বিফলটা হেরা আবার একটা ভাষা আবিষ্কার করছে। হেরার ভাষাটা কই? হেরার ভাষায় যদি শেখ খায়ালা কি খায়ালা, যদি শেখ খায়ালা তখন ওই হাঁস লটকায়া মরে, আর না হয় বিষ খায়া মরে, আর না হয় গাড়ির চাকার তলে মাথা দিয়া মরে। আবার মরণের সময় একটা কাগজের টুকরার মধ্যে লেখে, ওরে শহীদুন নেসা রে, আহা আমি তোরে বড় ভালোবাসতাম গো, আমার ভালোবাসার মূল্য বুঝলি না। দুঃখ করছে, দুঃখ বেটা হন মইরা যাবো গা, তো দুঃখ করছে। যেই কারণে আমার নিজের জান নিজের হাতে দিলাম। এই কাগজের টুকরাটা ফকড় থইয়া হাঁস লটকা, আর নয় গাড়ির ধাক্কার তোলে, রেলগাড়ি তাড়াতাড়ি যেন গলাটা কাট। পরে দেখা যায় পকেটের মধ্যে একটা কাগজের টুকরা পাওয়া গেছে। কাগজের টুকরার মধ্যে লেখা শহীদুন নেসারে ভালোবাসতো, আর ভালোবাসার কারণে, ভালোবাসায় শেখ খাওয়ার কারণে দুঃখ আর সইতে পারছে না, সইতে না ভাইরা নিজের জান নিজে দিয়া ভালাইছে। এমন হয়নি না? হয় না? আর যদি জান না ওদে এই শেখ খাওয়াটারে দেখবেন সারা রাত লাল পানির বোতল লয়ে খালি দৌড়ে। কথা কয় না, কথা কয় না, এই যুবক কথা বলো, ঠিক না বেটি? এমন কিছু যুবক যুবতী আছেনই না নাই? আমার ভাই, এটা সফলতাও নাই, এটার মধ্যে সফলতার গন্ধও নাই, যা আছে শুধু বিফলতা, শুধু বিফলতা, শুধু নাকাম, শুধু নাকাম। কামিয়াবি বলতে কিচ্ছু নাই। পাগলামি কইরো না। ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয়, কাকে ভালোবাসবো? বলেন কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসতে কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, একদম সোজা করেন। অনেকে বাঁকা করে রাখছে, কার্পণ্যতা করবেন না, ধাক্কা দিয়ে সোজা করেন, হাতগুলো টান টান করেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রভু আজকে এই জান্নাতের বাগানটার দিকে তুমি তাকায় দেখো গো, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। ওরে আমার আল্লাহ, এই বাগানের যে হাতটা তোমার কাছে ভালো লাগে, আল্লাহ যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কতটি কলিজায় মায়া লাগে গো মাওলা, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে তোমার জান্নাতের মেম্বার হিসাবে কবুল করে নিও। একসাথে সবাই বলে দিন আমিন। মাশাআল্লাহ, আতলামান জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করেন, সবাই বলেন আমিন। আমার মুহতারাম ভাইয়েরা, আমরা শুকর আদায় করব কার? আল্লাহ। নিয়ামত আমরা দিছে কে? কোন রকমের অহংকারী করার সুযোগ আছে? শয়তানের ইলমের অভাব ছিল না, মুআল্লিমুল মালাইকা ছিল। অহংকারী কইরা জিন্দেগি তামা হয়ে গেছে। কথা কয় না? আমি জালালি কথা বলতেছি, এই মুহূর্তে যদি আমার ভেতরে বিন্দু পরিমাণ অহংকারী আসে, আমি কথা বলতেছি আমার কত দাম গো, আমি শেয়ারও বয়ে দিছি। আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার টিপ দিয়া জাগাত স্টপ করে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে। কথা বলেন ঠিক না বেটি? অতএব অহংকারী করার কোনো সুযোগ নাই। আজকাল তো মাঝে মাঝে দেখি বক্তা বক্তৃতার মঞ্চে বৈশা লাগামহীন কথা বলতে থাকে, বাবার বয়সের দাদার বয়সের মুরব্বীরা বসা থাকে, আর বেচারা বক্তৃতায় বৈশা যা মনে চা মুখ দিয়া অনর্গল কথা বলতেছে। তার হাত লাড়ার কোনো বাইল নাই, মাথা লাড়ানির কোনো বাইল নাই। এক্সাম্পল দিয়ে এক্সাম্পল গুলা ঠিকভাবে গিয়া আপনার ফিট হয় না। মাঝে মাঝে দেখা যায় মানুষের কলিজায় আঘাত করে কথা, এমন ধার তুল্লা তুল্লা ছড়ি মাইরে মাইরে কথা কয়। এগুলি কোত্থেকে? না, কখনো এই জাতীয় বক্তব্য দেওয়া উচিত না। বক্তৃতায় হিকমত থাকতে হবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সহিত সুন্দর সুন্দর আওয়াজে, সুন্দর আওয়াজে, ভদ্রতার সহিত মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। অভদ্র হইয়া না, লাফালাফি কইরা না। দেখা যায় বক্তাও নাছে, শ্রোতাও নাছে। কথা কয় না? বক্তাও নাছে, শ্রোতাও নাছে, নাছে রে নাছে, সবাই নাছে, সবাই আসেনি। এটা কেমনে ওয়াজের মাঠ হয়, নসিহতের মাঠ হয়, আমার বুঝে আসে না। আসেনি। এই জন্য আমার মোহতারাম ভাই, আমি যেই জিনিস বলছিলাম, আত্ম অহংকারী করার কোন রকমের সুযোগ
নাকি বলেন আছে? কত বড় আলেম ছিলেন নবীজির সাহাবীরা। এই কথাগুলি আজকে আমার ওয়াজের বিষয়। আমি অনেক কথা মুকাদ্দমায় কথার কথা এসে গেছে, অনেক কথা আপনাদেরকে শোনাইয়া দিছি। আমি আমার একটা গুরুত্বপূর্ণ ওয়াজ এখন আপনাদের সামনে ছাড়তেছি। যে ওয়াজটা দেওয়ার জন্য বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কি? আপনাদের কি কষ্ট হইতেছে? হ্যাঁ, একটু লম্বা হতে পারে কথা। বলবেনই তো, আগামীকাল তো শুক্রবার, আপনাদের তো ডিউটি নাই, আমরা তো ডিউটি আছে। জুমার দিন হলে আমাদের ডিউটি বাইরে যায়। আমাদের ডিউটি আছে না নাই? কি ডিউটি? জুমা পড়াইতে হবে, তাই না? তারপরেও আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ এই তথ্যটা দিয়েই যাব। খলিফাতুল মুসলিমিন, কান খাড়া করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ইহুদি আয়েশা প্রশ্ন করে বসলেন। কি করে বসলেন? কি পরিমাণ জ্ঞানের অধিকারী ছিলেন, তারপরে ওরা শুকুর কিভাবে আদায় করছে। এদিকে পয়গম্বর সুলাইমান নবীর কথা বললাম, আমরা তো শুনলাম তিনি কি বলছেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোন আল্লাহ? আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, যিনি উনার অসংখ্য মুমিন বান্দাদের মধ্য থেকে আমাকে নির্বাচিত করে সম্মানটা দিয়েছেন, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এখন শুনেন হযরত উমরের একটা অবস্থা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় মাপের ইলমওয়ালা ছিলেন, সাহেব ইলম। তো হযরত ওমরের কাছে এসে ইহুদি প্রশ্ন করলেন, বললেন যে আমি আপনাকে 4টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 4টা। আমার এই 4টা প্রশ্নের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আমি বুঝা নেব আপনাদের নবী সত্য, আপনিও সত্য, আপনাদের কোরআন সত্য, আপনাদের ধর্ম ইসলাম সত্য, সব সত্য, সব সত্য। আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর সঠিক দিতে পারেন না, আপনিও মিথ্যা, আপনার ধর্মও মিথ্যা, আপনার নবীও মিথ্যা, আপনার কোরআন মিথ্যা, সব মিথ্যা। সাফ সাফ কইতাছে আর কি কথা। তবে হ্যাঁ, উত্তর যে আপনি দিবেন, আমি কিন্তু আহলি কিতাব। আমি কি বেচারা বলতেছে, আমি কিন্তু আহলি কিতাব। আপনি যে জবাবটা দিবেন, কোন যুক্তি দিয়া জবাব দিলে হবে না, কোন রেফারেন্স ওই আলগার এখান থেকে টাইনা টুইনা জোড়া তালি দিয়ে দিবেন, তাও হবে না। ডাইরেক্ট আপনি কোরআন থেকে উত্তর দিতে হবে। আপনার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন থেকে আপনি উত্তরটা দিতে হবে। যদি দিতে পারেন, তাহলে আপনাদের নবীও ঠিক, কোরআনও ঠিক, আপনিও ঠিক, সব ঠিক, ইসলাম ঠিক, সব ঠিক, আমিও ঠিক। আর যদি না পারেন, সব বেঠিক। কি সেই প্রশ্ন? এক, ওই দুইটা ভাই কোন দুই ভাই? যেই দুইটা ভাই একসাথে একই সময়ে মার পেট থেকে দুনিয়াতে আসছে, একসঙ্গে জন্ম নিছে। যেই জন্মটারে আমাদের সমাজে জমক বলা হয়। জমক কি বলা হয়? জমজ বা জমক, যেভাবেই এক এক জায়গায় এক এক ভাবে আমরা বলে থাকি। আমাদের প্রচলিত ভাষা, কোন জায়গায় কো জমক সন্তান, জমজ সন্তান, কোন জায়গায় কো জোড়া সন্তান, জোড়া সন্তান। আপনারা কিভাবে বলেন? জমজ, জমক। আচ্ছা, একসাথে জন্ম নিছে, মার পেট থেকে দুনিয়াতে আসছে একসাথে, আবার ইন্তেকাল করছে একসঙ্গে। কিন্তু মাঝখানে দুইজনের বয়স 100 বছরের ব্যবধান। একজন 100 বছরের বড় আর একজন 100 বছরের ছোট। এরা কোন দুই ভাই? বুঝছেন কথাটা? জন্ম নিছে একসাথে, মারাও গেছে একসাথে, তাহলে বয়স সমান সমান না? মাঝখানে 1 বছর 2 বছর না, 100 বছরের বয়স বেশ কম হয়ে গেছে। একজন 100 বছরের বড় আর একজন 100 বছরের ছোট। ওরা কোন দুই ভাই? মন গড়া কোনো উত্তর দিলে হবে না, যুক্তি যুক্তি দিয়ে দিলে মানি না, ডাইরেক্ট কোরআন থেকে জবাব দিতে হবে, দিতে পারলে মানি। এক প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, ওই জায়গাটা পৃথিবীর কোন জায়গা? যেই জায়গাতে পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে মাত্র একবার সূর্যের আলো লাগছে, মাত্র একবার। অদ্য পর্যন্ত এই জায়গাতে সূর্যের আলো আর লাগে নাই। কিয়ামত পর্যন্ত এই জায়গাতে সূর্যের আলো লাগার আর কোনো সম্ভাবনা নাই। সূর্যের আলো মাত্র জীবনে একবারই লাগছে, একবারই লাগছে। এই জায়গাটা কোন জায়গা? উত্তরটা যে দিবেন, আপনি কোরআন থেকে দিতে হবে। যদি দিতে পারেন, তাহলে আপনার নবী সত্য, কোরআন সত্য, আপনি সত্য, ইসলাম ধর্ম সত্য, সব সত্য, আমিও সত্য। কেন বলবেন?
কয়টা গেল? 2। 3 নাম্বার, ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটাকে কবরে রাখার পরে কবর এই ব্যক্তিটারে নিয়ে ঘোরাফেরা করছে, সফর করছে। আপনাদের সাভারে মানুষ কবর দিয়ে দেওয়ার পরে কবর আইসা ঘরের দরজায় দরজায় আসে, তো মানুষটার হলে কবর আয় না, আয়া কয় না যে তোমরা কেমন আছো, ভালো আছো তো? আমি কবরে ভালোই আছি বলে না। ওই ব্যক্তি কে গো? যেই ব্যক্তি কবরে, আর কবর ওই ব্যক্তিটারে নিয়ে ঘোরাফেরা করছে। জবাব যে দিবেন আপনি কোরআন থেকে দিবেন। যদি কোরআন থেকে দিতে পারেন সরাসরি, তাহলে আমি বুঝবো সব সত্য। পড়ে গেল। 4 নাম্বার, ওই কয়েদি কোন কয়েদি? কয়েদি বুঝেন তো? জেলখানায় যারা আবদ্ধ থাকে তাদেরকে কয়েদি বলা হয়। হ্যাঁ, ওই কয়েদি কোন কয়েদি? যেই কয়েদি তার কয়েদখানার ভেতরে তাকে বাহির থেকে কোন রকমের খানা পিনা দেওয়ার কোনো সুবিধা নাই, দেওয়া যাবে না, বা দেওয়া হয় না, বা দিলেও রিসিভ করতে পারবে না, রিসিভ করার সুবিধা নাই, দেওয়াই জানা, সোজা কথা। বাহির থেকে কোনো খানা দানা কিচ্ছু ওই কয়েদিরে দেওয়া হয় না। আবার কয়েদি তার কয়েদখানার ভিতরে শ্বাস নিঃশ্বাসও নিতে পারে না। ওই যে শ্বাস নিঃশ্বাস, শ্বাস ফালাইতেও পারে না, নিতেও পারে না। এরপরেও কয়েদি তার কয়েদখানার ভেতরে জিন্দা। কথাটা বুঝতে পারতেছেন? এটা কোন কয়েদি? এই 4টা প্রশ্নের জবাব যদি সরাসরি কোরআন থেকে দিতে পারেন, তাহলে আপনি সত্য, আপনার নবী সত্য, কোরআন সত্য, ইসলাম ধর্ম সত্য, সব সত্য। আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই 4টা প্রশ্নের উত্তর আমরা শুননা ওই আজকের মাহফিল মোনাজাত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে শুরু করবো একটা একটা করে। ইনশাআল্লাহ আওয়াজ দুর্বল হয়ে গেছে, মনে মনে ভাবতেছে এখন আবার কোন ওয়াজ শুরু করতেছে, না জানি কয় ঘন্টা এখানে আবার লাগে। ভয় পাইতেছেন? ইচ্ছা করলে পুরা ওয়াজটারে 4টা প্রশ্নের উত্তর আমি 4 মিনিটে ফিনিশিং দিতে পারবো, বুঝছেন না? ফিতা টাইনা। আর যদি মনে করি একটু ওয়াসাত করে বলবো, তাহলে আপনাদের বুঝতে একটু আরাম হবে, একটু সময় লাগতে পারে। এরকম সময় ধৈর্যের সাথে আমরা দিতে তৈয়ার তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে লক্ষ্য করে ডাক মারলেন, রে ইহুদি, তোমার এই 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ওমরের কোনো দরকার নাই। এই জবাব আমি ওমর দিতে হবে না। তোমার এই 4 প্রশ্নের জবাব আমার এই যে ছোট্ট মানুষ আমার পাশে বসা আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই জবাব দেওয়ার জন্য যথেষ্ট। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল মুফাসসিরিন বলা হয়তো, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, হে ইহুদি ভাই, তোমার এই 4 প্রশ্নের জবাব আমি নিজে তোমাকে দিয়ে দিচ্ছি। আমি মন গড়া দেব না, মন গড়া আমি দেব না, সরাসরি আল্লাহর কালাম থেকে আমি জবাব দিয়ে দেব তোমাকে। তোমার 1 নাম্বার প্রশ্ন, ওই 2টা ভাই কোন 2টা ভাই গো? যেই 2টা ভাই একসাথে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, আবার একসঙ্গে 2টা ভাই ইন্তেকাল করেছে। ইন্তেকাল মাঝখানে 2 জনের বয়স 100 বছরের ব্যবধান। একজন 100 বছরের বড়, আর একজন 100 বছরের ছোট। এরা কারা গো? এই হলো তোমার প্রশ্ন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর কালাম থেকে জবাব দিয়ে দিতেছে। চিল্লায় বলে দিন আল্লাহু আকবার। আও কাল্লাযী মারু আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু 100 عام ثم
সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিআতা فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير জবাব দিয়েছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস এই আয়াত তিলাওয়াত কইরা এই আয়াতের ভিতরে তাদের এই প্রশ্নের জবাব রয়ে গেছে। আমি তরজমা শুধু তরজমা বলবো ইনশাআল্লাহ, যেহেতু রাত বেশি হয়ে গেছে লম্বা ব্যাখ্যা না দিয়ে তরজমা বললা আপনাদেরকে জবাবগুলো জেহেনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কান লাগান। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা দুইটা ভাই একসাথে জন্ম নিয়েছিলেন। একজনের নাম উযাইর, আরেকজনের নাম উযাইজ। লাস্টের অক্ষর একজনের নামে রা, আরেকজনের লাস্টের অক্ষর জা অথবা দাল বর্ণনা দেওয়া হয়েছে দাল উযাইদ। যেভাবে আমরা ধরে নেই এই দুইটা ভাই একসাথে মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল, আবার মাঝখানে 100 বছরের ব্যবধান কেমনে হইল? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে রওনা দিলেন। আমার ভাই গো, পবিত্র কোরআনে কারীম বলেছেন একটা কারিয়াতে গেলেন। কারিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গ্রাম। গ্রাম একটা গ্রামে গিয়া পৌঁছাইলেন, বস্তিতে পৌঁছাইলেন। বস্তিতে সেখানে পৌঁছার পরে উনি লক্ষ্য করে দেখে ওই বস্তি বা কারিয়ার ভেতরে কোনো মানুষ নাই। ছোট বড় যত মানুষ ছিল, ছেলে মেয়ে পোলা বুড়া পুরুষ নারী যত মানুষ ছিল সবগুলো মানুষ মারা গেছে। মানুষ বলতে কেউ নাই, শুধু মানুষের কঙ্কাল আর হাড্ডিগুলো মাটির উপরে ভাস ভাস হইয়া পইরা রইছে। হযরত উযাইর এই কঙ্কালগুলোর মাঝখানে দাঁড়াইয়া আকাশের দিকে চেহারাটা ঘুরাইয়া, আকাশওয়ালা মালিক, সারা জাহানের মালিক আমার আল্লাহকে ডাক মারছে, ওরে আমার আল্লাহ, মানুষের মরণের পরে তুমি যে জিন্দা করবা আমি বিশ্বাস করি গো। বিশ্বাসের বেলা আমার অন্তরে কোন রকমের কোন ত্রুটি নাই, আমি একদম অন্তর থেকে বিশ্বাস করি। কিন্তু মাওলা তুমি কেমনে জিন্দা করবা, কেমনে করবা গো আল্লাহ, আমি একটা নজর দেখতে চাই। তুমি কি দয়া করে আমাকে দেখাইবা কেমনে তুমি জিন্দা করবা? আমার ভাই গো, ঠিক এই মুহূর্তে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরের জান নিয়ে গেলেন। জান হযরত উযাইরকে আমার আল্লাহ ঘুম পাড়াইয়া দিলেন। ঘুম পাড়াইয়া রাখলেন। একদিন দুই দিন না, আল্লাহু আকবার। হযরত উযাইরকে আমার আল্লাহ একটা না 100 বছরের জন্য ঘুম পাড়াইয়া দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সুম্মা বা'সাহু, বা'সা ইয়াবাসু শব্দের অর্থ হচ্ছে উঠানো। শব্দের অর্থ কি? উঠানো। আল্লাহ তাআলা এরপরে ওনাকে উঠাইলেন মানে জিন্দা করলেন। হ্যাঁ, কি করলেন আল্লাহ? এখানে বা'সা শব্দের অর্থ উঠানো না, এখানে অর্থ হবে আল্লাহ জিন্দা করলেন। সুম্মা বা'সাহু, আল্লাহ ওনাকে জিন্দা করলেন, জিন্দা। এরপরে কি বললেন? কালা। এই কালার ফাইল বলনেওয়ালা সরাসরি আমার আল্লাহ, সরাসরি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কাম
কামলা বিস্তা, হে উযাইর কতদিন তুমি থাকছো এখানে? এখানে তুমি কতদিন থাকছো? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উযাইর বলেন, আল্লাহ আমি একদিন অথবা একদিনের কিছু অংশ সময় এখানে ঘুমাইছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? লাবিস্তু ইয়াওমান মানে একদিন, আও বা'দা ইয়াওম অথবা একদিনের কিছু অংশ সময়, অর্ধেক দিন আমি ঘুমাইছি। তখন আমার আল্লাহ ডাক দিয়া ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, না না হে উযাইর, না না, একদিন অথবা একদিনের কিছু অংশ সময় না, বরং আমি আল্লাহ তোমাকে এই জায়গাতে 100 বছর পর্যন্ত বাল্লা বিস্তা মিয়াতা আম 100 বছর পর্যন্ত আমি আল্লাহ এই জায়গাতে তোমার ঘুম পাড়ায়া রাখছি। আমি আপনাদের কাছে জানতে চাই, উনি ঘুমাইছে 100 বছর কার হুকুমে? ওনার সাথে যে ভাইটা জন্ম নিয়েছিল সেই ভাইটা কি ঘুমন্ত না সজাগ? দুনিয়ার সবকিছু বুঝে না? বুঝে না? দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত, সমস্ত কর্মকাণ্ড করতেছে, সব কাজ চালাইয়া যাইতেছে। উনি যেমন দুনিয়াতে, তিনিও তেমন দুনিয়াতে। উনি তো আর কবরে চলে গেছে না, উনার আল্লাহ ঘুম পাড়াইয়া রাখছে। ঘুম পাড়াইয়া আমার মুহতারাম ভাইয়েরা, যেমনি ভাবে আসহাবে কাহফের আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ একটানা 309 বছর পর্যন্ত ঘুম পাড়াইয়া রাখছিল। 309 বছর গর্তের ভেতরে ঘুম পাড়াইয়া রাইখা আবার তারারে পুনরায় রব্বুল আলামিন জিন্দা করেছিল, উঠাইছিল, ঘুম থেকে জাগাইছিল। ঠিক তেমনি ভাবে হযরত উযাইরকে আমার আল্লাহ 100 বছর ঘুম পাড়াইয়া রাইখা 100 বছর পরে ঘুম থেকে জাগাইছে। আমার ভাই, উনি তো এই হায়াতে দুনিয়ার ভেতরেই আছে, উনি তো আর মরে যায় নাই। আর একটা ভাই দুনিয়ার সব কর্মকাণ্ডের সাথে জড়িত, সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত, আর একটা ভাই দুনিয়াতে থাকেও নাই। কথা কয় না? দুনিয়ার কোন কর্মকাণ্ডের সাথে জড়িত 100 বছর। তাহলে 100 বছর কি আল্লাহ দুনিয়ার সকল প্রকারের আফাল করার জন্য বা করতে গিয়া যেই সমস্ত আসবাব লাগে, এর মধ্যে প্রথমটা হচ্ছে হায়াতে দুনিয়া। আল্লাহ হায়াতে দুনিয়া থেকে ওনার 100 বছর কাইটা আলাদা করছে। মাঝখানে আগেরটাও আছে, পিছেরটাও আছে, মাঝখানে 100 বছর আল্লাহ আটকায় দিছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ 100 বছর পরে ওনারে উঠাইছে। উঠাইয়া কামলা বিস্তা, কয়দিন ঘুমাইছো? আল্লাহ একদিন অথবা আধা দিন। আল্লাহ কয় 100 বছর। আল্লাহ কয়শো বছর কয়? তোমার কি বিশ্বাস হয় না? আমার আল্লাহ অনেকে প্রশ্ন করে, তোমার কি বিশ্বাস হয় না? হ্যাঁ আল্লাহ, আপনার কথা বিশ্বাস হবে না? কার কথা বিশ্বাস হবে? আল্লাহ গো, আমি দিল থেকে তোমার সব কথা বিশ্বাস করি। হযরত উযাইর কয়, আল্লাহ সব আমি বিশ্বাস করি। আমার আল্লাহ কয়, জানি সব বিশ্বাস করো, আমি তো তোমার দিলের দিকে তাকাই রইছি, তুমি কি চাও, কি চাইতেছো সেটাও তো আমি বুঝি। আমার আল্লাহ বলেন, এরপরেও আমি তোমার জন্য কিছু নিদর্শন রাখছি, নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। তুমি যে খাওন পিয়ন সঙ্গে নিয়ে আসছিলা, খানা পিনা, এগুলা কি তোমার মনে আছে? কজি আল্লাহ, আমি সফরের সময় হালকা কিছু রুটি টুটি এগুলো নিয়ে আসছিলাম, তো মনে আছে তো? কোথায় রাখছিলাম? ওই যে। আমার আল্লাহ যাও যাও, ফানজুর ইলা তুআমিকা ওয়াশরাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর রে, তুমি তোমার খাওন পিয়ন গুলা গিয়া লক্ষ্য করো, এগুলির তুমি দেখো এগুলি কোন অবস্থায় আছে, কেমনে আছে, যাও গিয়া দেখো। হযরত উযাইর দৌড় মারলেন খানার দিকে আর পিনার দিকে। খানা পিনার কাছে গিয়া তাকায়া দেখে গো, খানা নিয়েছিল মোটামুটি গরম, মোটামুটি গরম। আর এখন খানার কাছে গিয়া তাকায়া দেখে খানা বা রুটি এমন গরম যেন মনে হয় এই মুহূর্তে সোলার থেকে তুললেন না মাত্র রাখছে। ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। উনি মনে মনে ভাবতেছে, একদিন অথবা একদিনের কিছু অংশ সময় হলেও তো এটা ঠান্ডা হওয়ার কথা। আমার কথা তুই আমি আছে একদিনই ধরলাম, বা আমার কথাই আমার দাবি ওই আধা দিন, এমন হইলেও তো আমার এই রুটিটা ঠান্ডা হওয়ার কথা। উল্টা গরম আর বাইরে গেছে।
যাক পানিটা দেখি এমনি পানির কাছে গেছে, পানির কাছে গিয়া পানির এই বর্তনের দিকে এমনি তাকাইছে, তাকাইয়া দেখে সোহান পাকে দেখবে খাইয়া দেখলাম তাকাইয়া দেখে 100 বছরে পানির মধ্যে একটা আবরণ করার কথা, আবরণ আয়রন আয়রন করার কথা না, আয়রন টাইরন করবো দূরের কথা, পানি আরো দবদবে সাদা, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। পানি আরো বেশি পরিষ্কার, আগের তুলনায় আরো বেশি পরিষ্কার, যেমন পানি নিয়েছিল এর চারও বেশি পরিষ্কার। আল্লাহর কুদরত তো বোঝা বড় কঠিন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কুদরত আমারে দেখাইতেছে, এটাও এক নিয়ামত। এক কথা কইসলাম কেমনে না কেমনে আল্লাহ তোমারে দেখাইছে, 100 বছর ঘুম পাড়াইয়া আবার আমারে জিন্দা করছে। যাক এটাও কম কথা না, পানি খাওয়ান দেখলাম এটাও কম কথা না। আবার কয় তুমি যে একটা গাধার পৃষ্ঠে সওয়ার হয়ে আসছিলে, তোমার কি মনে আছে? সুবহানাল্লাহ পড়েন। ওয়ানজুর ইলা হিমারি ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। রে উযাইর, যে গাধার পৃষ্ঠে সওয়ার হইয়া তুমি এসেছিলে, ওই গাধাটার কথা কি তোমার মনে আছে কি না? যাও যাও যাও, তোমার গাধার কাছে যাও, গাধার কাছে যাও, গিয়া তুমি লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তোমার গাধার ভেতরে পৃথিবীর মানুষের জন্য ইব্রতার নসিহত রেখে দিয়েছি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো দৌড়াইয়া ওই গাধার কাছে গিয়া উনি লক্ষ্য করে দেখে গো, গাধাটা গর্তের ভেতরে এটা ময়রা পচা গল্লা একদম মাটির সঙ্গে মিশে গেছে, 100 বছর হয়ে গেছে, এটা কি হবে নিজেই তো বুঝেন, একদম মাটির সাথে মিশে গেছে। আমার আল্লাহ কঙ্কালগুলিকে নিদর্শনের জন্য রাইখা দিছে, ওই গাধার হাড্ডিগুলি এখনো বাকি আছে, বাকি আছে, কোন কোন জায়গা মাটিয়ে খেয়ে ফেলেছে, গাধার কঙ্কালগুলি ভাসের ভাস পইরা রইছে। এখন দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে না না না, একদিন অথবা একদিনের কিছু অংশ সময়ের ভেতরে আমার গাধা তো ময়রা পচা গল্লে এমন হওয়ার কথা না। আমার আল্লাহ যে বলছেন 100 বছর, আমার আল্লাহর কথাই ঠিক, তবে 100 বছরে এই হাড্ডিগুলিও তো থাকার কথা না। আমার মনে হয় রব্বুল আলামিন যে বলছে তোমার গাধার ভেতরে আমি পৃথিবীর মানুষের জন্য নিদর্শন রেখে দিয়েছি। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আয়াতাল লিন্নাস, পৃথিবীর মানুষের জন্য আমি আয়াত রেখেছি, আমি নিদর্শন রেখেছি। এই কারণে মনে হয় হাড্ডিগুলি আল্লাহ কিছু রাখছে, আর নয় হাড্ডিও তো থাকার কথা না। ঠিক এই মুহূর্তে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন, ওয়ানজুর ইলাল ইযাম। উযাইর রে, তুমি তোমার গাধার হাড্ডিগুলির দিকে তাকায়া থাকো, হাড্ডির দিকে তাকাও তাকাও তাকায়া থাকো। কাইফা নুনশিজুহা, কিভাবে আমি আল্লাহ হাড্ডিগুলির জোড়া লাগাই, কেমনে জোড়া লাগাই তুমি দেখো। আল্লাহু আকবার বলে, তুমি দেখো দেখো কেমনে আমি জোড়া লাগাই। ওই যে বলছিল আল্লাহ কেমনে তুমি জিন্দা করবে আমি দেখতে চাই, আল্লাহ দেখাইতেছে। মাঝখানে 100 বছর ঘুম পাড়ায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না, তাকায়া তাকাও। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার গাধার হাড্ডিগুলির দিকে তাকায় রইছে। আমার মুহতারাম বন্ধু, গাধার হাড্ডির দিকে তাকায় রইলে এমনি তিনি দেখে কোনো কারিগর নাই, কোনো মিস্ত্রি নাই, কিচ্ছু নাই, মিস্ত্রিবিহীন কারিগরবিহীন অটোমেটিক হঠাৎ ওই সবগুলি হাড় এগুলি নড়াচড়া শুরু হয়ে গেছে। হাড়গুলো নিজে নিজে আপন জায়গাতে এমনি নড়াচড়া শুরু হয়ে গেছে, ঝাড়া মারা শুরু করছে। ঝাড়া জোড়া দিয়া যেই জায়গাগুলি ক্ষয় হয়ে গেছে এই জায়গাগুলি আপনি আপনি পূরণ হওয়া শুরু হয়েছে। এরপরে হাড়গুলো নিজে নিজে উইটাইসা একটার সঙ্গে একটা জোড়া লাগতে শুরু হয়েছে, হাড়গুলি জোড়া লাগতে শুরু হয়েছে, হাড়গুলি জোড়া লাগতে 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 একটা কঙ্কালের গাধা হয়ে গেছে, কঙ্কালের গাধা হাড্ডির গাধা হয়ে গেছে। আমার ভাই গো,
সুম্মা নাকসুহা লাহমা, এই হাড্ডির উপরে আমার আল্লাহ গোশত ফিটিং করে দিলেন। গোশত অটোমেটিক গোশত লাগা গেছে, অটোমেটিক গোশত লাগা গেছে। গোশতের উপরে আল্লাহ রগারে সাজিয়ে দিলেন, একদম চামড়া দ্বারা প্যাকেটিং করে ফেললেন। কমপ্লিট একটা গাধা, কমপ্লিট একটা গাধা, একদম পরিপূর্ণ গাধা হয়ে গেলে রব্বুল আলামিন ওই গাধার ভেতরে আমার মাওলা প্রাণ দিয়া দিলেন, প্রাণ। আমার ভাই গো, আমার আল্লাহ রূহ দিয়া দিলেন, রূহ। আর রূহ দেওয়া মাত্র গাধাটা জিন্দা হয়ে গেছে। আমি জানতে চাই তাহলে রূহ কি জিনিস? আমার ভাই, রূহ এটা এমন একটা জিনিস যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ তাহলে এটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ, আমার নবীকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার হাবিব, আপনাকে ওই মুশরিকরা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম, কুলির রূহু মিন আমরি রাব্বিক। আপনি বলে দেন, হাত যেমন একটা অঙ্গ, রূহ এমন একটা অঙ্গ না। চোখ যেমন একটা অঙ্গ, রূহ এমন একটা অঙ্গ না। কান যেমন একটা অঙ্গ, রূহ এমন একটা অঙ্গ না। জিহ্বা যেমন একটা অঙ্গ, রূহ এমন একটা অঙ্গ না। তোমার শরীরের আরো যত অঙ্গ আছে সবগুলো অঙ্গ যেমন অঙ্গ, রূহটা এমন অঙ্গ না, এমন অঙ্গ না। সব অঙ্গ ধরা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, ছোঁয়া যায়। অঙ্গে যদি কোনো সমস্যা দেখা দেয়, ডাক্তার দেখায়া চিকিৎসা করা যায়, চিকিৎসা করা যায়। আর রূহ এটা এমন একটা অঙ্গ গো, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা অন্য অঙ্গের মতো অঙ্গ না, বরং বলে দিন এটা রবের একটা হুকুম মাত্র। কুলির রূহু মিন আমরি রাব্বিক, রবের একটা হুকুম মাত্র। রব বলেছে তুমি জিন্দা হয়ে জিন্দা থাকো, তুমি জিন্দা আছো। রবে বলবে তুমি মরে যাও, তুমি মরে যাইবা। দুনিয়ার কোন শক্তি তোমারে ধইরা রাখার ক্ষমতা নাই। আমার ভাই, যে কথা বলছিলাম, ওই যে প্রাণ দেয়া দেওয়ার পরে, রূহ দিয়ে দেওয়ার পরে, তার মানে আমার আল্লাহ বললেন, গাধা তুই জিন্দা হয়ে যা। আল্লাহ জিন্দা হয়ে যা বলা মাত্র জিন্দা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে উযাইর, ওই জন্নি ভাবে তোমার চোখের সামনে তোমার গাধার কঙ্কাল, এই কঙ্কাল গুলিরে দিয়া আমি আল্লাহ কোন কারিগর ছাড়া, কোন মিস্ত্রি ছাড়া, কোন নাসের আর সাহায্যকারী ছাড়া, আমি মাওলা শুধুমাত্র আমার একটা হুকুম দিয়া আমি তোমার হাড্ডিগুলো থেকে তোমার গাদাটারে আবার পুনরায় বানাইলাম, তোমার চোখের সামনে বানাইলাম। তুমি সব দেখেছো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ মানুষের মরণের পরে আবার পুনরায় আমার একটা হুকুমের দ্বারা কবর থেকে জিন্দা কইরা হাসরের ময়দানে উঠাবো। মুহতারাম হাজিরিন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা পড়লেন এবং এই ওয়াকিয়াটা তাদেরকে বলে দিয়া জানায়া দিলেন, ওরে ইহুদিরা, ওই যে উযাইর আর উযাইদ, ওরা দুইটা ভাই একসঙ্গে মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল। মাঝখানে আমার আল্লাহ হযরত উযাইরকে 100 বছরের জন্য ঘুম পাড়ায়া দিয়া ওনার হায়াত থেকে 100 বছর আল্লাহ কমায়া দিলেন, 100 বছর আল্লাহ মাইনাস করে দিলেন, 100 বছর আল্লাহ মনকাতে করে দিলেন, কাইটা দিলেন। কাইটা দিয়া একজন রে 100 বছরের বড় বানাইলেন, আর একজন রে 100 বছরের ছোট বানাইলেন। ইহুদি মনে মনে কয়, এই ছোট মানুষ যদি এত সুন্দর জবাব দেয়, বড় মানুষে দিলে জানি কত সুন্দর করে দিবে। আরেকজনে কার? আচ্ছা, এরপরে লড়াচড়া করবেন না। লড়াচড়া হচ্ছে কেন? ফিনিশিং দিতেছি তো। এরপরে আর কেমনে স্পিডে কোয়া যায়, এভাবে ফিতা টানছি আমি, শ্বাস ফেলানো, আর কেমনে ফিতা টানতাম। এরপরে যদি আপনাদের না পোষায় টিকিটা করতাম, লইলেন না। কথা শেষ হনা ভাই, কি করতাম কোনছেন? কথা শেষ হওয়া লাগবো তো। এখানে উলামায়ে কেরাম যারা বসা, হেরা বুঝতেছে আয়াতগুলার ভেতরে আলোচনার কি পরিমাণ সাগর আছে। আফসোস, আজকাল তো ওই যে আপনার মোবাইলে আপনার আমাদের বয়ান টয়ান শুনেন না, কথা কয় না, শুনেন না, রেকর্ড। আহারে, আপনি রেকর্ড শুনলে যেমন লাগে, ওয়াজ করলে এমনই লাগে। হুবাহু ওয়াজটা আমরা ওয়াজ বলারে মুখস্থ করে ক্যাসেট মাইকে বাজাই দিছে।
আর যতক্ষণ আপনার ক্যাসেট আছে ততক্ষণই চলে, ক্যাসেট শেষ, বক্তার ওয়াজ শেষ, পুঁজি নাই। আমি বলবো মুকাররির ভাইদেরকে বলবো আমাদের মুতালা করলে, আমরা যদি মুতালা করি, আমরা যদি নিজেরা পড়াশোনা করি, জাতির সামনে আমরা সুন্দর সুন্দর কথাগুলি তুলে ধরতে পারবো। কথা কয় না? কিন্তু আফসোস মুতালা না কইরা সুর নকল কইরা হুজুরে, আবার হুজুরের ওয়াজ নকল কইরা বলে না কেলে দুনিয়া বইরে গেছে। আর এটা হই না আমরাও পাগল, মজা রে অমুক হুজুরের মতো লাগে, অমুক হুজুরের মতো বলে লাগে। তো মতটা আপনি লইতেন কেন? আপনি নতুন একটা লইতে পারেন না? হুজুরকে পাগলেন না, হক্কানি আলেমদেরকে দাওয়াত দিয়ে না ওনাদের কথা শোনার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, মহব্বতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ইলমে আমলে বরকত দিবে। আল্লাহ তুমি আমরারে মাফ করে দেও। আমি যা বলছি সব নিজের ইসলাহের জন্য বলছি, আমার নিজের ইসলাহের জন্য বলছি। আল্লাহ গো, আমাকে প্রথমে আমল করার তৌফিক দাও, এরপরে তোমার বান্দারারে দাও। তোমার এই বান্দাগুলির উসিলে আমি গোলাম রে তুমি প্রথমে কবুল করো, আল্লাহ এরপরে সাথীরারে কবুল করো। আর নয় হেরারে কবুল কইরা হেরার সাথে আমি গোলাম রে কবুল করো। এক কথায় আমাদের সবরে তুমি কবুল করে নাও। আমিন। আচ্ছা গেছে একটা 2 নাম্বার প্রশ্নটা মনে আছে না? এটা ওই জায়গাটা পৃথিবীর কোন জায়গা, যেই জায়গাতে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে একদম আপনার কিয়ামত পর্যন্ত সূর্যের আলো মাত্র কয়বার? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়ে দিতেছেন 2 নাম্বার প্রশ্নের জবাব। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি খুলাসা কথা আপনাদেরকে শোনাইয়া দিয়া যাই। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বাহিনী যখন হামলা করলেন, আক্রমণ করলেন, পয়গম্বর তার সাথীদেরকে লইয়া, পয়গম্বর তার সঙ্গীদেরকে লইয়া, সহজ করে যদি বলি মুসলমানদেরকে লইয়া সামনের দিকে রওনা দিলেন। ও ভাই, চলতে সামনে গিয়ে দরিয়া পড়ে গেল, নদী পড়ে গেল, নদী আল্লাহর কোরআনের ভাষায় বাহরুন পড়ে গেল। ওই বাহরুন পড়ে গেলে যে নদীর পানির উপর দিয়া তোর হাইটা পার হওয়া যায় না, নৌকা ছাড়া জাহাজ ছাড়া নদী পার হওয়া যায় না। পয়গম্বর ডাক মারলেন, হে আমার আল্লাহ, বিরাট নদী পড়ে গেছে সামনে, মাবুদ গো এই নদী কেমনে আমি পাড়ি দিয়া যাব, কেমনে পার হইয়া আমি ওপারে যাব? আকাবুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জানায়া দিলেন, ওরে পয়গম্বর, তোমার হাতে যে লাঠিটা আছে রে, এই লাঠিটা দিয়া দরিয়ার পানির মধ্যে তুমি একটা আঘাত করো। সুবহানাল্লাহ। দরিয়ার পানিতে কি করো? লাঠি। ওনার হাতে কি? এইটার একটা ওয়াজ আছে, একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা আমাদের জানা থাকা দরকার। এটা আপনাদের জেহেনে একটু দেয়া যায়। লাঠিটা তিনি পাইলেন কই? এই লাঠির বাড়ি কোথায়? কোত্থেকে লাঠি আনলেন? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। লাঠি তিনি পাইলেন কোথায়?
এই লাঠিটা তিনি ভর করে করে হাঁটতেন, গাছের পাতা পাইরা পাইরা বুকলি রেখা হইতেন। তিনি বলেন আমার আরো অনেক কাজে লাগে। এই লাঠির বাড়ি কই আমি আপনাদেরকে বলি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা এই দুইজনরে আল্লাহ বিশেষ কোনো কারণে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। কথা ঠিক? কথা কয় না? কথা ঠিক? দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। বিশেষ কারণ কি এগুলো এখন আর ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। হযরত আদম আলাইহিস সালাম তখন আল্লাহরে কয়, আল্লাহ আমি যে দুনিয়াতে যাব, আমি জান্নাত থেকে দুইটা জিনিস নিয়ে যেতে চাই। কয়টা জিনিস? দুইটা জিনিস। আমার আল্লাহ কি নিতে চাও? এক নাম্বার, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পাথর দিয়েছিলেন। পাথর, এই পাথরটা কি, কিভাবে হয়েছিল পাথরটা জান্নাতে, কেনই বা ওনার কাছে দিয়েছিলেন, আর উনি এই পাথরকে নিয়ে জান্নাতে কেনই বা বসবাস করছিলেন? এই পাথরে সেই পাথর যেই পাথর হাজারে আসওয়াদ নামে বর্তমানে আছে, আমরা গিয়ে চুমু খাই। এটার অনেক লম্বা কথা, পুরা ইতিহাস আপনাদেরকে শোনাইতে পারবো না। আল্লাহ গো ঠিক আছে, অনুমতি দিলাম, নিয়ে যাও। আর কি আল্লাহ জান্নাতে তুবা নামের যে বৃক্ষটা আছে, ওই বৃক্ষের একটা ডাল আমি ভাঙ্গা দুনিয়াতে নিতে চাই। এই ডালটা আদম আলাইহিস সালামের লাঠি। কাল লাঠি? তাহলে লাঠিটাকে দুনিয়ার কোন গাছের ডাল না, জান্নাতের তুবা বৃক্ষের ডাল। তুবা বৃক্ষের ডাল। আবার এই লাঠিটা আদম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা দিয়েছিলেন বা উনি আনছিলেন। এই লাঠির মধ্যে আল্লাহ কোন নিশ্চয়ই যখন গাছের এই ঢাল, জান্নাতের গাছের ঢাল, আমি এই ঢালের ভেতরে কিছু পাওয়ার দিয়ে দিলাম, এক্সট্রা কিছু ক্ষমতা দিয়ে দিলাম। কি সেই ক্ষমতা? পয়গম্বর আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা এই দুইজন যখন দুনিয়াতে, তখন তো আপনার আমার ভাই রান্না বান্না করার জন্য আগুন নাই, আগুনের ব্যবস্থা নাই, হাড়ি পাতিল নাই, ডেড ডিস্কি নাই, ওই সামিস নাই, কট্টা নাই, বাড়ি নাই, গ্লাস নাই, প্লেট নাই। কেমনে খাইবো, কেমনে কিতা করবো, কই রানবো, কই কিতা করবো? কষ্ট হইতেছে আপনাদের? কথা তো লম্বা হয়ে যেতেছে গা। আচ্ছা খুব সংক্ষেপ করে কেমনে যে গুছাবো, আমি খুব তাড়াহুড়া কিন্তু করতেছি। কয়েক মিনিটে গুছাইলে বলতো কান খারাটা রাখেন, কান্দা খারা রাখেন, আজকে কিন্তু ছেড়ে দিবেন, আজকে ছেড়ে দিবেন। আচ্ছা এখন আদম আলাইহিস সালাম উনি চিন্তা করে দেখে ডাল আনলাম, আল্লাহ বলছেন এই ঢালে এক্সট্রা কিছু পাওয়ার দিল। পাওয়ারটা কি একটু দেখি তো। এমনি আদম আলাইহিস সালাম লাঠিটা লইয়া, দুনিয়াতে তো লাঠিটা লইয়া মাটিতে এমনি একটা আঘাত করছে। আল্লাহ খানা তো দরকার, পেটে খিদা লাগছে, কি খামো, আল্লাহ তুমি খাওয়ান দো, খাওয়ান দো কইয়া মাটির মধ্যে এমনি লাড়ি দিয়া গুতা মারছে। যে খেলে মাটি দিয়ে গুতা মারছে, এমনি যেহানো গুতা দিছে, ঠিক এই জায়গা দিয়া জান্নাতি খাওয়ান বেরিয়ে গেছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহর পয়গম্বর ফল খাইবো মনে চাইছে, ফল লাঠিটা জমিনে গাইরা দিয়ে কইছে, লাঠি রে আম গাছ হয়ে যা। আম গাছ হইয়া আম দইরা ফাইক্কা রইছে। লাঠি রে কাঁঠাল খাইতে মনে চা, কাঁঠাল গাছ হয়ে যা, কাঁঠাল দইরা ফাইক্কা রইছে। লাঠি রে কলা গাছ হয়ে যা, কলা দইরা ফাইক্কা রইছে। আচ্ছা এরপরে আপনার টর্চ লাইট আছে, সেই সময়ে বিদ্যুতের বাল্ব নাই তো, অন্ধকারে কেমনে থাকবো? রাতের বেলা পয়গম্বর যখন লাঠিটা জমিনে গাইরা দিত, এই লাঠি থেকে একটা রশ্মি বের হয়ে যেত, একটা লাইট বের হয়ে যেত। লাইটটা কেমন পাওয়ারফুল লাইট, দুইটা চোখের দৃষ্টি যতটুকুন যা, এই লাইটের পাওয়ার ততটুকুন যা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গুগল ম্যাপ, আজকেও যখন আপনাদের মাঝে আমি আসি, গুগল ম্যাপের সাহায্যে আমি আসছি। গুগল ম্যাপ চালু করে দিছি, একদম সাভার আপনার এই যে স্টেশন, বাস স্ট্যান্ড আমাকে নিয়ে আসছে। হ্যাঁ আমরা ম্যাপের সাহায্যে চলি, বিমানগুলো চলতেছে গুগলের সাহায্যে, ম্যাপের সাহায্যে। কিন্তু তখন তার গুগল ম্যাপও নাই। পয়গম্বর তার বিবিরে রাইখা, হাওয়ারে রাইখা, জঙ্গল পথ কোন দিকে কোথায় যা না যা চলে গেলে তখন আসবে কিভাবে? মাঝে মাঝে পয়গম্বর দেহেন করতে 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 মালিক রিনিয়া ভাবতে ভাবতে, আরে ছিলাম কোথায়, আমার আল্লাহ দিল কোথায়, এই ভাবনা ভাবতে 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 ফিকির করতে করতে বহু দূরে চলে যেত। তখন কিন্তু আল্লাহ আমার তো কোনো রাহবর নাই, আমার বিবির কাছে কেমনে যাব? তখন এই লাঠিটা ওনার রাহবর হয়ে যাইত। এটা গুগল ম্যাপের কাজ করতো, গুগল ম্যাপের কাজ করতো। আল্লাহু আকবার, পয়গম্বর লাঠিরে কইতো, লাঠি রে আল্লাহর হুকুমে তুই আমারে পথ দেখায়া আমার বিবি হাওয়ার কাছে লইয়া যা। এই কথা কইয়া লাঠি হাত থেকে ছাইরা দিলে লাঠি আগে আগে যা, আর আমি যে মেদা যাই আপনি এদিকে আইয়েন।
এটা হদ দেখাইতে 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 এইভাবে পয়গম্বর রে হাওয়া পর্যন্ত নিয়ে যাইতো। এইভাবে লাঠিটার 21টা তথ্য আমার জানা আছে। আমার আল্লাহ গুণ এই লাঠিটার ভেতরে দিয়েছিল। আমি আর সামনে বাড়াই না কথা। এই সেই লাঠি, এটা জান্নাতের তুবা নামক বৃক্ষের ঢাল। এই লাঠিটা ওয়ারিস সূত্রে আস্তে 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 পয়গম্বর মুসা নবীর হাতে আসছে। তাহলে মুসা নবীর হাতের লাঠি মানে কি? জান্নাতের গাছের ডাল। কেমনে আইছে বুঝতে পারছেন তো? তাহলে বর্তমানে লাঠি কার কাছে আছে? বর্তমানে কোনো ব্যক্তির কাছে নাই। বর্তমানে এই লাঠিটা বাইতুল মুকাদ্দাস নামে আমার আল্লাহর যে ঘর আছে, এই ঘরের মিম্বরের নিচে আছে। এই তথ্যটাও দিয়ে গেলাম। কই আছে এই লাঠি? ওই সাইডে দিলে সাফ হয়ে যেত না। এটা অনেক কথা। আচ্ছা, আল্লাহ পানিতে আঘাত করো, আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। একটা দুইটা না, 12টা রাস্তা। আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর তার সাথীদেরকে নিয়ে দরিয়ার ওই পারে চলে গেছে, আর ফেরাউন তার বাহিনী লইয়া দরিয়ার মাঝখানে গিয়া পড়ছে। যেই খালি মধ্যখানে গেছে, আমার আল্লাহ দরিয়ার পানিরে কয়, এ খারুল ইসত করে ওই এইখানে কথাটা নেবে। আল্লাহ যখন রাস্তা বানাইয়া দিছে, রাস্তা বানাইয়া দেওয়ার পরে সাথে সাথে সূর্যের আলো নদীর তলাত গেছেনি, কথা কয় না গেছেনি, দুই দিকের পানি সরাইয়া তেমনি পাহাড়ের মতো প্রাচীরের মতো দাঁড় করাইয়া দিছে। উপর দিকে সূর্যের আলো এখানেও লাগছে। তো ফেরাউন যখন মধ্যখানে গেছে, আমার আল্লাহকে পানি আর সাইর ইসত গেলে গেছা, আর এখানেও সূর্যের আলো যাইব কিয়ামত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সূর্যের আলো এখানে জীবনে কয়বার গেছে? আচ্ছা, এখন ফেরাউনের কথাটা একটু সংক্ষেপে শুনলাম। ফেরাউনের যখন পানি এমনি ধরে লিছে, তখন ফেরাউনের চিল্লাইয়া চিল্লাইয়া ডাইকা ডাইকা কি কয়? ফেরাউনের কথাটা আমার আল্লাহ কোরআনে ধরে তুলছে। قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন ডাক দিয়া কয়, এ মুসা, আমারে লয়ে যাও, আমি ডুবে যাইতাছি, আমি মইরা যাইতাছি, আমারে বিপদ ফেলাও না। আমি ঈমান আনছি, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, এই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। বাটফারের কথা ডং দেখেন, হেডাই কইতারে না আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আর না হই কইতারে না হে মুসা, যে আল্লাহর কথা তুমি কও সে আল্লাহর উপরে ঈমান আনছি। এটা নাই না ক, এটা না কইয়া ক বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, হে আল্লাহর উপরে ঈমান আনছি। বাটফার দেখেন, হে ডাইরেক্ট আল্লাহর উপরে ঈমান আনতো না, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে আনছে, এ আল্লাহর উপরে আনলো। এ কথা ঘুরাইয়া ক, কথা ফাঁক রাখে, বাপ বালা না, কোন রকম বাচ্চা গেলে আল্লাহর আর মানি না। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা যাক, তো ডুবলো তো ডুবলোই, জনমের ডুবা ডুবলো, আল্লাহ এটারে ডুবাইছে। এটার আল্লাহ এমন লানত দিছে, আমার ভাই দরিয়ার মাছে ওইটারে খাইছে না, এটার আল্লাহ শুটকি বানাইছে। শুটকি বানায় মিশরের জাদুঘর রেখে দিছে। কথা ঠিক? আচ্ছা, আর কথা কেমনি বাড়াই দাম, আর বাড়ান যেত না। কথা শেষ দিলাই ভাই যে ইন্নালিল্লাহ, অন্য কইতেন না। বেশি বড় আলেম খাদিম বানান নাই, দেওবন্দের আলেম তো বেশি বড় আলেম খাদিম বানাইলে অসুবিধা। বয়ে বয়ে মন দিয়ে শুনতাছে, ওয়াজ শুনতাছে, বেশি বড় আলেম বলে বিপদ। বয়ে বয়ে ওয়াজ শুনে আমার কইতেন নাম নেই। ফোনে 12টা, আবার মোনাজাত সহ 12টা হইব। ফজরের নামাজ সামনে আছে, কেমনে 2 হান প্রশ্নের উত্তর আজকে লয়ে যায়, আর 2 হান থাকুক, আর সব লাইন কইয়া লাইলে আর দাওয়াত দিবেন না তো, জানি তো। এই জন্য কিছু নাই, কাজ দরকার আছে। কেমনে কি থাকতাম? আল্লাহু আকবার। আচ্ছা তাইলে একটু শুনালাম সংক্ষেপে কইলে, আপনাদের কষ্ট হইতেছে না? ফজরের নামাজ তো সামনে, আমি তো আপনাদেরকে নিয়ে খুব ভাবনা ভাবতেছি কেমনে ফজর পড়বেন আপনারা। আল্লাহ যাক, 3 নাম্বার প্রশ্নটা মনে আসেনি বলেন? 3 নাম্বার প্রশ্নটা ভুলে গেছেন আপনারা না মনে আছে? হ্যাঁ না, কবরওয়ালা কবর লইয়া, কবরওয়ালা কবরের বাসিন্দারে লইয়া ঘুরে। কথা ঠিক? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস 3 নাম্বার প্রশ্নের জবাব দিছে, এটা সংক্ষেপে শুনালাম। ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ-যুলুমাত
কালিমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়া বলেন, রে ইহুদি, ও ইহুদি, তোমার প্রশ্ন কোন ব্যক্তিকে কবরে, কোন ব্যক্তিকে তার কবর তাকে নিয়ে নিয়ে ঘোরাফেরা করেছে? রাইসুল মুফাসসিরিন বলেন, এই ব্যক্তিটা হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইউনূসকে যখন মাছের পেটের ভেতরে মাছে নিয়ে গেছিল, মাছে যখন উনাকে খেয়ে ফেলেছিল, আমার ভাই গো মাছের পেটটাকে মুফাসসিরিন একরাম কবরের সাথে তুলনা দিলেন। কারণটা কি? মানুষরে যখন কবরে দেওয়া হয় গো, কবর মানুষটারে একদম খায়া ফেলা, কবরের মাটি মানুষটারে খায়া ফেলে, ঠিক তেমনি ভাবে মাছের পেটের ভেতরে যদি কোনো মানুষ চলে যা, ওই মানুষটারে মাছে হজম কইরা খায়া ফেলবে, ময়লা বানায় আউট করে দিবে। কিন্তু না না, ওই মাছের পেট নামক কবরের ভেতরে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মাছটার প্রতি নোটিশ জারি করে দিয়েছে, ওরে মাছ, সাবধান রে সাবধান, তোর পেটের ভেতরে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর একজন পয়গম্বর, আমার পয়গম্বর, আমার পয়গম্বরের সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা আমি আল্লাহর ব্যাপার, কিন্তু তুই সাবধান, আমার পয়গম্বরের হজম করতে পারবি না, আমি তোরে নিষেধ দিয়ে দিলাম। আল্লাহর কথা মানে মাছের পেট পয়গম্বরের হজম করে না, ওই মাছের পেট নামক কবর পয়গম্বরে লইয়া দরিয়ার পানির নিচে এখানে সেখানে ঘুরে বেড়াইতে আছে। জবাব দেওয়ার সাথে সাথে ইহুদিকে সদ্দাফতা, তুমি সত্য কথা বলেছ। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার মুহতারাম ভাইরা, 3 নম্বর প্রশ্নটা কি ছিল মনে আছে কি আপনাদের? 4 নম্বর আমি দেখলি কমা 4 নম্বর গুলো শেষ হয়ে যাক, আমার আমি বাড়াইতাম স্যার। আচ্ছা 4 নম্বর কি ছিল? ওই কয়েদি কোন কয়েদি গো, যেই কয়েদির কাছে বাহির থেকে কোনো খানা পিনা পৌঁছানো যায় না, আবার কয়েদি শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, এরপরেও কয়েদি তার কয়েদখানার ভেতরে জিন্দা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিয়ে দিয়েছেন আল্লাহর কোরআন থেকে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. رئيس المفسرين حضرت আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়া বলেন, ওই কয়েদি চিনো? ইহুদি ভাই শোনো, মায়ের রেহেমের ভেতরে যখন নুতফাটা পৌঁছে যায়, নুতফা, এই নুতফাটার রব্বুল আলামিন একটা জমাট রক্তের জায়গা বানা, এই জমাট রক্তের জায়গাটাকে রব্বুল আলামিন একটা গোশতের টুকরা বানা, গোশতের টুকরা, এই গোশতের টুকরাকে লম্বা একটা কচি হাড্ডির টুকরা বানা, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কমপ্লিট একটা মানুষ হইয়া গেলে, মানুষের বাচ্চা হয়ে গেলে, ওই বাচ্চাটার ভেতরে আমার আল্লাহ প্রাণ দিয়া দে, আমার আল্লাহ রূহ দিয়া দে। ওই মায়ের পেটের বাচ্চা, এই কয়েদি মায়ের পেট নামক কয়েদখানার ভেতরে, সেখানে বাহির থেকে তাকে কোনো খানা পিনা দেওয়া হয় না, আবার সে শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, এরপরেও ওই কয়েদি মায়ের পেটের ভেতরে জিন্দা।
ইহুদি কো সাদ্দাক্তা, সাথে সাথে বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় আলিম হওয়ার পরেও শুকর আদায় করেছেন কার? আমরা সর্বহালাতে শুকর আদায় করব কার? আল্লাহ আমাদেরকে আজকের এই মুখতাসার ওয়াজ, আমার লাগি মুখতাসার ওয়াজ হইছে না, মুখতাসার ওয়াজের ভিতরে যদি কোনো নসিহত থাকে, নসিহত, এই নসিহত আমরা পাবো না খুঁজা, আমরা আল্লাহ আমরা নসিহত